জিমবাবু, ওলে বাবলে, ওরে সোনা বাচ্চাটা আমার। হাই ফ্রেন্ডস, এখন সময় হচ্ছে বিকেল 6:33। ঠিক আছে, 6:33। বিকেল বলো, সন্ধে বলো, যা ইচ্ছে, তাই তো। তো এই যে দেখো বন্ধুরা, এই দুখানা হলুদ গোলাপ কি সুন্দরভাবে ফুটে রয়েছে। ইনি তো আরও একটু বড় হয়েছেন, বুঝতেই পারছো তোমরা। আর এই যে এনাকেও দেখো, ইনিও আরও একটু বড় হবেন। উফ, রংখানা কি দেখো, দেখেছো বন্ধুরা? দেখো কি অপূর্ব লাগছে, দেখো দেখতে, দেখেছো? এইগুলো গোলাপের ডালখানা ওই পেছন দিক থেকে গিয়ে এইভাবে এই দিকে ফুলখানা ফুটেছে। ভালোই লাগছে দেখতে। জবা গাছের ভেতর দিক দিয়ে দেখো। তো আজকে আর সারাদিনে বৃষ্টি নেই, বুঝেছো? আজকে সারাদিনে বৃষ্টি নেই। ওই দিকের আকাশখানা দেখো বন্ধুরা, আকাশখানাকে দেখেছো? দেখো, দাঁড়াও একটু জুম করি, দেখো কি দারুণ লাগছে দেখতে, কি অপূর্ব লাগছে দেখো, দেখেছো কি দারুণ। আর এই পাশে আকাশ একদম পরিষ্কার, দেখো এই যে দেখো বন্ধুরা, দেখো বেশ পরিষ্কার আকাশ। ওই সাইডে একটু কালো কালো হয়েছে, ওই যে দেখো, দেখেছো? এই যে এইভাবে দেখায় তোমাদের একটু, চাপা গাছ আর বকফুলের গাছের মাঝখান দিয়ে ওই দিকে একটু কালো কালো মেঘ রয়েছে আকাশে। রাতে বৃষ্টি হলেও হতে পারে, হলে হবে। আর এই যে দেখো বকফুলের গাছখানা, যেহেতু এখন সন্ধে হয়ে আসছে, ইনি পাতাগুলো এখন এইভাবে মুড়ে দিয়েছেন। যেই সকালখানা হবে উনি আবার সুন্দরভাবে পাতাগুলো মেলে দেবেন। কিছু কিছু গাছ আছে এরকম করে, মানে সেই গাছের পাতাগুলো এরকম হয় সন্ধ্যের দিকে এইরকম। এই যে দেখো, এই যে দেখেছো, মুড়ে যায়, আবার সকাল হলে সুন্দরভাবে পাতাগুলো মেলে দেয়। কিছু গাছের পাতা আছে, কিছু গাছের ফুল আছে। ওই দেখো টিকটিকি মহারাজ, টিক 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 টিক, যেমন এই যে এই গাছের ফুল, এই যে দেখেছো তোমরা এর আগে। সন্ধে হলে পাপড়িগুলো একটু বুঝে যায়, আবার সকালবেলা সুন্দরভাবে এই ফুলের পাপড়িগুলো মেলে যায়, মানে ওনারা মেলে ধরেন। তা আছে কিছু কিছু গাছের এরকম পাতা ফুল। আর ওই দেখো থোক টগর ফুটছে, উনি 2 দিন আগেই ফুটেছেন। আরও অনেক কুড়ি আছে গাছে, বুঝতে পারছো? এখান থেকে দেখো গাছ ভরে কুড়ি, সব গাছগুলোতে জল দিলাম, দেখো দেখেছো কি ভালো লাগছে। আর এই যে এই গোলাপখানাকে একটু দেখে নাও, তুমুলভাবে তো বৃষ্টি হয়েছে, তারপরেও ইনি কি সুন্দরভাবে ফুটে রয়েছেন, দেখো দেখেছো? দেখো একটু বড়ও কিন্তু উনি হয়েছেন। এই বৃষ্টির তোড়ে না, মুষলধারে বৃষ্টি হলে না, এই যে যে জোরে জোরে বৃষ্টির জলগুলো পড়ে, তখন কিছু ফুলের পাপড়িগুলো এরকম হয়ে যায়। আর এই যে দেখো থোকায় থোকায় পদ্ম গোলাপ, দেখেছো বন্ধুরা? দেখো দেখো থোকায় থোকায়, দেখেছো কত কত পদ্ম গোলাপ। ওই যে ওদিকেও রয়েছে, এপাশে রয়েছে, দেখেছো? এই যে দেখো কি বড় বড়, দেখো বৃষ্টিটা না হলে তো আরও সুন্দর লাগতো দেখতে, তাহলেও কত সুন্দর লাগছে। আরও প্রচুর কুড়ি রয়েছে, আরও কুড়ি হচ্ছে, দেখেছো? বালতিটা ভরছে, আমি ধীরে করে দিয়েছি, জলটা ধীরে ধীরে পড়ুক, ততক্ষণ আমি ভিডিওটা করে নিই। দেখো আর গাছ ভরে দেখো, এই যে দেখেছো কামিনী ফুল। আর ওই পাশে দেখো জবাখানা ফুটেছে, ওই যে দেখো। এখন যে তোমাদের কীরকম দেখতে লাগবে, এই যে দেখো, এই যে দেখো বন্ধুরা, থোক জবাখানা এই গাছের, এখনও উনি সুন্দরভাবেই রয়েছেন প্রস্ফুটিত হয়ে, দেখো দেখেছো? ফোটার পরে কত বড়, প্রথম দিকে বোঝা যায় না, আর যে ইনি বেশ ফুটে যান, প্রস্ফুটিত হয়ে যান, দেখো অনেকটা বড়, বুঝতে পারছো? রংখানা কি সুন্দর, দেখেছো? দেখো এই যে এই গাছের জবা, এই যে এই গাছখানার কত কত দেখো কামিনী ফুল, দেখেছো? ভর্তি কামিনী ফুল, দেখো
কি সুন্দর যে লাগছে, কি অপূর্ব লাগছে। আর ওদিকে বেশ লঙ্কা জবা ফুটছে। এইখানের মেঘটা দেখো বন্ধুরা, এই যে দেখা একটু তোমাদের আকাশের এইখানে যে মেঘখানা রয়েছে দেখো, কি দারুণ দেখো। এই যে দেখো, দেখেছো? ও দেখো রংখানা দেখো, কি ভালো লাগছে দেখতে। দেখো এটা কিন্তু পূর্ব দিক, এটা পূর্ব দিক, আর এখন সন্ধেবেলা, সুতরাং সূর্যদেবের এখানে থাকার কিন্তু কোনো প্রশ্নই নেই। বুঝতে পেরেছ? সবাই জানো সূর্যদেব পশ্চিম দিকে অস্ত যায়, মানে ওই সাইডটাতে মেঘের কালার যদি এরকম হতো তাহলে বলা যেত যে ওনার পেছনে সূর্যদেব রয়েছে, সেই মেঘের পেছনে, ওই জন্য রংখানা ওরকম, তাই তো? এটা যেমন পশ্চিম দিক এই সাইডটা, আর এটা কিন্তু পূর্ব দিক, বুঝেছ? এই যে এটা পূর্ব দিক, আমার বাড়ির থেকে যদি হিসেব করা যায় তাহলে নর্থ ইস্ট হচ্ছে, বুঝেছো? এটা নর্থ, এটা হচ্ছে ইস্ট, আর এটা তাহলে হচ্ছে নর্থ ইস্ট কর্নার, মানে আমার বাড়ির থেকে যদি বলি আর কি, বুঝলে? তো এই সন্ধেবেলাতে এদিকে এই মেঘের পেছনে সূর্যদেবের থাকার কোনো প্রশ্নই আসে না, তারপরেও কেন রংখানা এরকম বলো তো, জানি না। কি অপূর্ব দেখো, কি অপূর্ব দেখো, দেখেছো? কি দারুণ, কি দারুণ, কি দারুণ, কি ভালো লাগছে দেখতে। দেখো, দেখেছো বন্ধুরা? তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আমি জুম করে। তো চলো, এখন কিন্তু বেশ সন্ধে হয়ে আসছে। হ্যাঁ, এই দেখো অরেঞ্জ গোলাপগুলো বেশ ফুটে রয়েছে। কবে থেকে বলছি, দেখো এই গাছের আগাছা পরিষ্কার করব, হয়ই না, এবার করেই নিতে হবে আগামীকালকে। 2-3 দিন থেকে বলেই যাচ্ছি এই টবের আগাছাটা পরিষ্কার করতে হবে, এই গাছের অনেক আগাছা হয়েছে নিচে, করে নেব, দেখি আগামীকালই করে নেব। দেখো কত, দেখো কুড়ি আরও, এই আগাছাটা পরিষ্কার করে নিলে না ফুলগুলো আরও বড় বড় হবে, বুঝেছো তো? তো চলো বন্ধুরা, এখন আর দেরি করব না, এখন আর কয়েকটা গাছে জল দেব, দিয়ে তারপর আমি নেরুবাবু জেমবাবু ঘরে যাব। আর শিউলি ফুল কিন্তু এখনও ফুটছে আমার বাড়িতে, এখনও ফুটছে, কি ভালো যে লাগছে না জানো? স্বাভাবিক, ঠিক কিনা বলো? জেন হাওয়া দিচ্ছে সুন্দর, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। ওই যে দেখো ওই টপখানা উল্টে গেছে, দুপুরের দিকে বেশ একটু জোরে হাওয়া দিচ্ছিল, আমি সিধে করেছিলাম, আবার কখন উল্টে গেছে। আর আজকে দেখো এই যে এখানে যে রাম তুলসীর গাছখানা দেখেছো বন্ধুরা, দেখো কিভাবে রেখেছি। এই যে দেখো, এই যে তার আগে একটু দাঁড়াও, নীলকণ্ঠ দেখিয়ে দিই তোমাদের। এই যে দেখো, এই যে দেখো নীলকণ্ঠ, এখন কি দেখানো যাবে? এখন তো সন্ধেবেলা হয়ে গেছে, এখন তো পাপড়িগুলো বুঝে বুঝে গেছে। আজকে বেশ অনেকগুলো নীলকণ্ঠ ধরেছিল, অনেকগুলো। এই যে এখন তো সন্ধে হয়ে গেছে প্রায়, এখন পাপড়িগুলো বুঝে গেছে। চলো, এখন আর সেভাবে দেখানো যাবে না, আজকেও অনেকগুলো নীলকণ্ঠ ফুটেছিল, আর একটু আগে দেখালে ভালো হতো। যাক, কোনো ব্যাপার না, আবার গাছ ভরে ফুল হবে, তোমাদের দেখাবো। দাঁড়াও, এটা সোজা করছি, তার আগে এটা একটু দেখিয়ে দিই। এই যে বন্ধুরা দেখো, রাম তুলসীর গাছখানাকে দেখেছো কীভাবে রেখেছি? এই যে স্ট্যান্ডের ওপরে, এই যে দেখো মাটি টাটি আর একটু খুঁড়ে টুড়ে সুন্দর করে দিয়ে, এই যে এইভাবে দেখো গ্রিলের সঙ্গে বেঁধে দিয়েছি, দেখেছো? দেখো ভালো লাগছে না দেখতে? এখন দেখা যাক, জোরে হাওয়াটা হলে আমার তো মনে হয় না পড়ার কোনো চান্স রয়েছে, তো দেখা যাক। ভালো লাগছে না? দেখো কি ভালো লাগছে। কি হয়েছে বাবা, কি হয়েছে সোনা? নেরো, নেরো, এই যে নেরো, একটু এদিকে আসো বাবা,
নেড়ো বাচ্চা, ওই যে দেখো আমার নেড়ো চলে আসছে, খুব কথা শোনে জানো এই দুজনেই, এত কথা বোঝে। আজা বাচ্চা আজা, একটু আমার এদিকে আয়। কে কে ওদিকে কে? ওরে বাবা রে, থাকুক থাকুক, ওদিকে অন্য লোক থাকবে না, ওই দিকের ফ্ল্যাটে লোক, ওরম করে না। চলো বন্ধুরা, এবার ঝট করে ওদিকের কটা গাছে জল দিয়ে দিই, ওই ছাদের। এগুলোতে আমি তখন দিয়েছি, দুপুরের দিকে একবার এসে আমি এগুলোতে দিয়েছি, বুঝেছো? তারাও এটাকে একটু সিধে করি। এটা বাধাটা দেখো, বাধা কিন্তু আছে, জানি না আমার বাধাটা ঠিকঠাক হয়নি মনে হয় নাকি। ওদিকে তুলসী গাছখানা রয়েছে, তবে একবার দুপুরের দিকে এসেছিলাম তখন জল টলগুলো দিয়েছে এই গাছগুলোতে। এখন ওই ওদিকেরগুলোতে একটু দেবো, ওই ছাদের দিয়ে তারপরে ঘরে যাব জেমবাবু নেড়ুবাবুকে নিয়ে। কত চারা বেরিয়েছে দেখেছো তুলসীর, এটাতে বেরিয়েছে, তারপরে ওই যে ওইখানে যে তুলসী গাছখানা রয়েছে কর্নারে, ওই পাম গাছের পেছনে পেছনে বা পাশে যাই বলো, ওটাতেও অনেক চারা বেরিয়েছে। আর রাম তুলসীর তো প্রচুর, এখানে তো আমি বীজ এখানে বীজ ফেলেছিলাম, এখান থেকে দেখা হয়েছে। রাম তুলসীর তো প্রচুর প্রচুর, এই যে দেখো, তার মধ্যে এটা বেশ বড় হয়ে গেছে, আরও বেরোবে, আমি বীজ ফেলেছি, তুলসী গাছের বীজ ফেলেছে, তো এখানে আরও বেরোবে, দেখবে কদিনের মধ্যে। দেখো মাধবী লতাগুলোকে কি ভালো লাগছে এই সন্ধেবেলা। তোমাদের বলেছিলাম না সাদা ফুলগুলোকে কি ভালো লাগে, দেখো এই যে সাদাগুলো দেখছো, যখন ফুটতে শুরু করে তখন, আর কিছুক্ষণ পরে এগুলো ওরকম লাল হয়ে যাবে। সদ্য যখন ফোটা আরম্ভ করে এই মাধবীলতা ফুলগুলো, তখন প্রথম দিকে একটু সাদা সাদা থাকে, তারপরে কিছুক্ষণ পরে লাল হয়ে যাবে, দেখেছো? দেখো সন্ধেবেলা তোমাদের বললাম না, গতকাল না পরশু দিন, অপূর্ব লাগে সন্ধ্যের দিকে বিকেলের দিকে সাদা ফুল দেখতে, খুব ভালো লাগে। সব ফুলই ভালো লাগে, তারপরে সাদা ফুল যেন একটু অন্যরকম লাগে। চলো আর দেরি করবো না, বেশ সন্ধে হয়ে গেছে, ঠিক আছে, ফটাফট কাজগুলো করে নিই।